3 সপ্তাহ ধরে আমার 8 বছরের মেয়ে মিয়া ঘুমাতে যাওয়ার আগে একটা অদ্ভুত কথা বলছিল, মা আমার বিছানাটা খুব টাইট লাগে। প্রথমে আমি ভেবেছিলাম এটা বাচ্চাদের সেই অদ্ভুত কথাগুলোর একটি, যখন তারা ঠিকঠাক ভাবে বোঝাতে পারে না তাদের অস্বস্তিটা কি। মিয়ার বয়স তখন 8 বছর, সে খুব কল্পনাপ্রবণ ছিল আর কখনো কখনো ঘুমাতে না চাইলে একটু নাটকও করে। এক রাতে আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা টাইট মানে কি? সে তার কাঁধ ঝাঁকালো, মনে হচ্ছিল কেউ যেন তার কাঁধটাকে চেপে ধরেছে। আমি হাত দিয়ে ম্যাট্রেসটা চাপ দিলাম, সবকিছু স্বাভাবিক লাগছিল। আমি বললাম, হয়তোবা তুমি বড় হচ্ছ এই জন্য তোমার কাছে এমন লাগতেছে। বাচ্চারা তো লম্বা হলে কখনো কখনো বিছানা ছোট মনে হতে পারে। কিন্তু মিয়াকে দেখে মনে হলো সে আমার কথায় একদমই বিশ্বাস করেনি। সেই রাতেই মাঝরাতে সে আবার আমার ঘরে এসে দাঁড়ালো, এসে আমাকে বলতেছে, মা আমার বিছানাটা আবার টাইট লাগছে। আমি তার ঘরে গিয়ে আবার তার ম্যাট্রেস, বেড ফ্রেম, চাদর সবকিছু ভালো করে দেখলাম, কোথাও কোনো সমস্যাই পেলাম না। পরের দিন আমি যখন বিষয়টা আমার স্বামীকে বললাম, সে হাসতে হাসতে বলল, তোমার মেয়ে তো একা ঘুমাতে যায় না, তাই হয়তো বা এরকম করে। কিন্তু মিয়া তার কথায় সবসময় অটল ছিল। প্রতিদিন সেই একই কথা বলতো রাতের বেলা, যে মা আমার বিছানাটা টাইট লাগে। 1 সপ্তাহ পরে আমি পুরো ম্যাট্রেসটাই বদলে দিলাম। ভাবলাম হয়তো বা স্প্রিং নষ্ট হয়ে গেছে, এই জন্য এরকম হচ্ছে। 2 দিন পর নতুন ম্যাট্রেস এলো। সেই রাতে মিয়া খুব শান্তিতে ঘুমালো, কিন্তু ঠিক পরের রাত থেকে আবার শুরু হলো। সে আবার বলতেছে, মা আবার ওইরকম হচ্ছে। আমি তখন সিদ্ধান্ত নিলাম মিয়ার ঘরে একটা ছোট সিকিউরিটি ক্যামেরা লাগাবো। ক্যামেরাটা আমার ফোনের অ্যাপের সাথে যুক্ত ছিল, তাই চাইলে যে কোনো সময় ঘরটা দেখতে পারতাম। প্রথম কয়েক রাত কিছুই অস্বাভাবিক ঘটেনি, মিয়া স্বাভাবিকভাবে ঘুমিয়েছে, তার বিছানাও নড়েনি। কিন্তু 10ম রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখলাম ঘড়িতে তখন রাত 2টা বাজে। ঠিক তখনই আমার ফোন কাঁপতে শুরু করলো, একটা নোটিফিকেশন এসেছে ফোনে। মিয়ার ঘরে নড়াচড়া ধরা পড়েছে। আধা ঘুমের মধ্যে আমি ক্যামেরার লাইভ ভিডিও করলাম। নাইট ভিশনের ছবিতে দেখা গেল মিয়া পাশে কাত হয়ে কম্বলের নিচে ঘুমাচ্ছে। একদম সবকিছু শান্তই ছিল। তারপর হঠাৎ ওর ম্যাট্রেসটা নড়লো, খুবই সামান্য নড়াচড়া হচ্ছিল, যেন নিচে কিছু একটা সরে গেছে। আমার বুক তখন ধরপড় করতে শুরু করলো, কারণ মিয়ার বিছানা নিচে তো কোনো ড্রয়ার ছিল না, নিচে শুধু কাঠের মেঝে ছিল। কিন্তু ক্যামেরার ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে বিছানার নিচে কিছু একটা নড়াচড়া করতেছে। ফোনটা তখন আমার হাতের মধ্যে কাঁপছিল। ফোনের স্ক্রিনের আলো অন্ধকার করে অদ্ভুত নীল আভা ছড়িয়ে দিচ্ছিল। আমি বিছানায় বসে নিঃশ্বাস আটকে ক্যামেরার লাইভ ভিডিওর দিকে তাকিয়েছিলাম। মিয়ার ঘরটা নাইট ভিশনের শুভ চালে পরিষ্কার দেখা যাচ্ছিল। বিছানাটা জানালার পাশেই ছিল, জানালার পর্দাটাও হালকা নড়াচড়া করতেছিল। মনে হচ্ছে বাইরে খুব হালকা বাতাস বইছে। মিয়া কম্বলের নিচে পাশ ফিরে ঘুমাচ্ছে, তার চুলগুলো বালিশের উপর ছড়িয়ে আছে, ছোট্ট হাতটা কম্বলের বাহিরে ছিল। সবকিছু এত শান্ত, এত স্বাভাবিক লাগছিল যে কয়েক সেকেন্ডের জন্য মনে হলো হয়তো বা ফোনের নোটিফিকেশনটাই ভুল ছিল। ঠিক তখনই বিছানাটা নড়লো, খুব ধীরে ধীরে, যেন কেউ নিচ থেকে আঙ্গুল দিয়ে ঠেলে দিচ্ছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো। আমি চোখ বড় বড় করে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলাম। মনে হচ্ছিল যদি পলক ফেলি তাহলে হয়তো কিছু একটা মিস করে ফেলবো। আবার নড়লো, এবার একটু বেশিই নড়লো। ম্যাট্রেসের মাঝখানটা সামান্য ফুলে উঠলো, তারপর আবার বসে গেল। মিয়ার শরীরটা একটু দুলে উঠলো, সে ঘুমের মধ্যে অস্থির হয়ে উঠলো, তার ঠোঁটটা নড়াচড়া করলো, খুব আস্তে করে বলল, মা আবার টাইট লাগছে। এই কথাটা শুনে আমার শরীরের লোম যেন দাঁড়িয়ে গেল, কারণ সে ঠিক একই কথায় গত 3 সপ্তাহ ধরে আমাকে বলতেছে। ধন্যবাদ সবাইকে। এই গল্পের বাকি অংশ আগামীকাল আপলোড করা হবে, ততক্ষণ সবাই সাথেই থাকুন। এরকম ভালো ভালো গল্প পেতে চাইলে সবসময় পেজটাকে লাইক, কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ।